আসসালামু আলাইকুম। সবাইকে মন থেকে দোয়া ও শুভকামনা রইল। আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কিন্তু মজাদার কলেজা বোনাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, অল্প একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা জিরাটা ব্যবহার করলে খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এখন হালকা করে তেলের মাঝে ভেজে নেব পেঁয়াজটা। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচগুলো কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, 1 টেবিল চামচ ভর্তি করে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। সবগুলো মশলা এখন তেলের মাঝে ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় যদি মশলাটা সময় নিয়ে মন দিয়ে ভালো করে কষান, তাহলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আমি এখানে কলেজাটা আগে থেকেই ভাপ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। কলেজাটা কিন্তু ভাপ দিয়ে রান্না করতে হয়, কলেজার ভিতরে যে রক্তটা জমাট রক্তটা ওইটা কিন্তু বেরিয়ে আসে। তাই কলেজাটা আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, ভাপ দিয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে কলেজার মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন কলেজাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কলেজাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেশি আসছে। এখন আমি কলেজাটা সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে দিলাম কলেজাটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার কলেজাটা রান্না হয়ে গেছে, উপর দিয়ে তেল বেশি আসছে। কলেজাটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিব। 4-5টা কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচটা লাস্টের দিক দিয়ে দিলে কিন্তু কাঁচামরিচের যে সুঘ্রাণটা ওটা বেরিয়ে আসে, মানে খাবারের স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কলেজার যে পারফেক্ট যে কালারটা রান্না করলে হয় ওইটা চলে আসছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই কলেজা বোনা রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই না করেন খুব মিস করবেন, যে রান্না করলে যে খাবারের স্বাদটা এত ভালো হয় এভাবে রান্না করলে। যদি একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে খাবারের স্বাদটা কত ভালো হয়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।